পাচ্ছেন না আপনারা? আজকের দিনে ইসলাম মের এবং আমাদের পরের জেনারেশন এই বাচ্চাগুলোর সব থেকে বড় দুশ্মন হচ্ছে মুসলমান। কোন মুসলমান? মুনাফিক মুসলমান। কোন মুসলমান? মুনাফিক। মুনাফিক কারা? যাদের অন্তরে নবীর প্রেম আর আদব নেই, তারা নামাজ কাজা ফাসেক গুনাহগার, মুনাফিক নয়। রোজা কাজা গুনাহগার ফাসেক, মুনাফিক নয়। কিন্তু মনে রাখবেন, যাদের অন্তরে নবীর প্রেম নেই, আদব নেই, এক তো সে বেঈমান, অপর দিকে সে আমাদের কাছে দরদ দেখায় আমি ইসলামের অনুসারী, এই যে ধোঁকা দেয় এটাকে বলা হয় মুনাফিক। তো এই মুনাফিক মুসলমান সব থেকে বড় আজকে আমাদের জন্য ক্ষতিকারক। তারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, নবীর আদব, নবীর গুরুত্ব, নবীর প্রেম, নবীর মর্যাদাকে তারা মূল্যায়ন করে না। যারা প্রকৃত প্রেমিক হয় তারাই মূল্যায়ন করে। তাই আমি আপনাদের বলবো, যারা রাসূলকে ভালোবাসেন, যখন কোনো দুঃখ কষ্ট আসবে রাসূলকে ইয়াদ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সংসার জীবনে হোক, ব্যবসা জীবনে হোক, রাষ্ট্র জীবনে হোক, রাজনীতির জীবনে হোক, পরিবার নীতির জীবনে হোক, এডুকেশন নীতির জীবনে হোক, কর্মনীতির জীবনে হোক, বা কোনো রকম বাধায় রাসূলকে ইয়াদ করবেন, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর দিকে ফলো করবেন। দেখবেন এমন কোনো না কোনো ঘটনা আমার রাসূলের সঙ্গে ঘটেছে, ওইটাকে দেখে আপনি মনে সান্ত্বনা পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ধরুন, আপনি ভালো কাজ করছেন, গরিবদের পক্ষে কথা বলছেন, অসহায়দের পক্ষে কথা বলছেন, এতিমদেরকে সাহারা দিতে চাইছেন, মজলুমের পাশে দাঁড়াচ্ছেন, জালিমদের বিরুদ্ধে লড়ছেন। ঠিক এই সময় আপনার উপরে অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, কে আমার নেতা দোনো হযরত নবী মুহাম্মদ যখন মক্কার অত্যাচারী জালিমদের বিরোধী বলেছিল, তখন আমার রাসূলকেও ঘর থেকে হিজরত করে ইয়াসরিব মদিনাতে চলে যেতে হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মন সান্ত্বনা পাবে না? পাবে না? যখন ক্ষুধার্ত লাগবে, অভাব, সংসার, এমন তো কোনো অভাব নেই যে খাওয়া হয় না, হয়তো একটু ভালো মন্দ হয়নি, তখন মনকে বলবেন যে আমার নবী 3 দিন পেটে পাথর বেঁধেছিল না খেয়ে, আমি তো না হয় এক